গুড মর্নিং বন্ধুরা। তো এখন সকাল 9টা বাজে। তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তো বসে পড়লাম। তো দেখতেছিলাম ভারতী এখানে কিছু ফাস্টফুড খাচ্ছিল, মানে কি ফল বাচ্চাদের সব খায়। তো দেখতেছি ভারতীতে খেতেছে, তো বৌদি বললো তুইও খেয়ে নে। তো আমিও খেতে বসলাম, কাছে বৌদি ছিল, তিনজনে মিলে আমরা খাচ্ছিলাম। তো আমার ভাত থেকে বলছিলাম কি এগুলো জিজ্ঞেস করছিলাম, ও সব বলতে পারছিলো, এক একটা করে নাম জানেও সব। ওকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকা, চুমু দে, ওসব করলো। তারপর জিজ্ঞেস করলাম এগুলো কী ওগুলো কী, ও সব বলতে পারে। এই যে ও বলতেছিল, আমি ওকে দেখাচ্ছিলাম। তো খুব আওয়াজ আসছিলো বলেই আমি ভয়েসটা কেটে দিয়েছি। তো তারপর এখানে অরেঞ্জ ছিল, আঙ্গুর ছিল, তো এগুলো খাচ্ছিলাম তিনজনে মিলেই। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম একটা ছোটো করে ভিডিও করা যাক। তো দেখতেছিলাম আজকে ভাল লাগতেছিল না, সকাল থেকে মুডটা কেমন যেন লাগতেছিল। আমাদের সামনে একটা অক্টোবর হচ্ছে, আর সেখানে আমি দেখা করতে যেতে পারছি, খুবই একটা অসুস্থকর বিরক্তিকর লাগতেছিল, মনটা যেন ভাল লাগতেছিল না। তো তারপর তিনজনে মিলে আমরা এসব খাচ্ছিলাম, দেখলাম স্ট্রবেরিটা কিন্তু ভারী মিষ্টি ছিল, জেলির মতো, খুবই মিষ্টি, ভীষণ মিষ্টি ছিল। তো তারপর অরেঞ্জটাও খেয়ে নিলাম, তো সেটাও একটু শেয়ার করলাম। এই যে আমার ভাস্তি, আমার বড় দাদার একমাত্র মেয়ে, আমার বৌদি, তিনজনে মিলে খাচ্ছিলাম। এই আমি, মুখটা যেন কেমন হয়ে গেছে, ভাল লাগতেছিল না, মনটা খুবই খারাপ ছিল। তো তারপর সেজে গুজে অক্টোবরের দিকে রওনা হলাম আমরা তিন বোন, এখানে আমার দুইটা কাকুর মেয়ে আর আমি। তো এখানে চলে আসলাম সোজা অক্টোবরে। তো এসে দেখলাম সূর্য পুজো শুরু হচ্ছিল। তো বোনটা ডাকতেছিল, আমার বোনটাকে ডাকতেছিল, ওরা ফ্রেন্ড হয়। তো বোনটা সেজে গুজে আসছিলো, ভারী মিষ্টি লাগতেছিল বোনটাকে। তো বোনটাকে ডাকতেছিল, মানে ফ্রেন্ডটাকে, মানে আমার বোনকে ডাকতেছিল। তো ওইখানে সূর্য পুজোর জন্য সবাই রেডি হয়ে গেছে, লাইনে দাঁড়াইছি। তো একটু একটু করে লাইনটা শুধু আগাচ্ছিল। তো সেটা একটু ছোটো করে ভিডিও নিলাম। এই ভিডিওটা আমার বোনই করেছে, ওই ক্যামেরাম্যান ছিল। তো আমি আমার ভাত থেকে নিয়েছিলাম। তো আমার ভাস্তিকে দেখাচ্ছিলাম, আমার ভাস্তি একদম মানে কান্না কান্না কান্না, থাকতে চাচ্ছিল না। তো ওকে কি নাচানাচি করলাম একটু। তারপর আর আমার বৌদি কিন্তু উপোস করেছিল, কিন্তু আমি বলছিলাম যে বৌদি তুমি যাও যাও যাও, তুমি গেলে আমিও যাও। আমি কিন্তু উপোস করেছিলাম না, যদিও আমি নিরামিষ খেয়ে গেছিলাম। তো বললো, আমি বড়োদেরকে জিজ্ঞেস করলাম যে কিছু হবে নাকি, আমি তো ভাত খেয়ে এসেছি নিরামিষ। তো বললো না কিচ্ছু হবে না, তুই এখন মেয়ে আসিস, তোর কিচ্ছু হবে না। তো কিন্তু আমার বৌদি উপোস করেছিল। তো আমি ভাবতে 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 আমাদের মানে এত ভালো লাগছিলো সূর্য পুজো দেখে, আমার মন থাকতে পারছিল না, আমার মনটা একদম থাকছিল না। তারপর কী করলাম, আমিও চলে গেলাম, আমার বৌদি আমি বোনরা মিলে আমরা ওই লাইনের মধ্যে আমরাও ঢুকে গেছিলাম। মানে ওখানে এত নাচ করছিলাম, এত হরেকৃষ্ণ, এত সুন্দর সুন্দর গান ছিল, মানে কি মানে বাড়ির তো কথা দূরে থাক, মানে কি মানে দাঁড়িয়ে আর থাকতে পারছিলাম না ওখানে না গিয়ে। তো দেখো মানে কি রাধাকৃষ্ণকে মানুষ এত ভালোবাসে যে তাদের জন্য আজকে এখানে এত মানুষের ভিড়। আমারও কিন্তু ভীষণ ভালো লাগে রাধাকৃষ্ণ, আমার খুবই ভালো লাগে, তাই আমি আজকে আসছিলাম, কিন্তু আমার এখানে খুবই ভালো লাগছিলো। তারপর আমরা ওখানে দাঁড়িয়ে দেখতেই ছিলাম শুধু। তো তারপরে আমরা এখানে অ্যাড হয়েছি। আমি সত্যি কথা আজকে আমি বলতে পারবো যে আমিও সূর্য পুজো দেখছি। আমি কিন্তু এর আগে কখনও সূর্য পুজো দেখিনি, কিন্তু এখানে আমি আছি ফার্স্ট টাইম দেখলাম, আমাদের মানে বাড়ির পাশের গ্রামে। তো আমার খুবই ভালো লাগছে, বিশ্বাস করবে না হয়তো, কিন্তু বন্ধুরা বিশ্বাস করে, আমার খুবই খুবই ভালো লাগছে। লাইফে এমন একটা পুজো যেটা সূর্য পুজো, যে আমি চোখে কখনো দেখিনি। সত্যি কথা বলতে এখানে এসে আমার সত্যি মন ভরে গেল। তো এখানে দেখতেছিলাম, এই যে সামনে একটা কাকিমা ও ডালা নিয়েছিল, তারপরে কজন কাকিমা ছিল, তারপরে একটা ঠাকুমা, তিনি ঠাকুমার মতোই রূপ
ধারণ করে এসেছিলেন, নাকি আসতে হয় বলে সাজতেও এরকমই। তো আর দিদিরা, বোনুরা, কাকিরা, পিসিরা সবাই কিন্তু খুবই সুন্দর করে সেজে এসেছিলো। আর আমরা তো জানি না, তাই আমরা একটু নর্মালি এসেছিলাম। তো আমি জানলে কিন্তু আমিও শাড়ি পরেই আসতাম, যেহেতু লাইফে ফার্স্ট টাইম, তো আমি প্রথমে ড্রেস পরেই এসেছিলাম। তো এবছর নয় হয়েই গেল, আগের বছর আমিও শাড়ি পরে আসবো। তো দেখলাম ছোটো ছোটো বোনুরা শাড়ি পরছে, খুবই সুন্দর মিষ্টি লাগতেছিল। আমার তো এখানে এসে মানে এত মন ভরে গেছে, এত মন ভরে গেছে, মানে কেউ ডাকলেও মানে তার কথা শোনার ইচ্ছাটা ছিল না। কারণ কি, আমার রাধাকৃষ্ণ, হরেকৃষ্ণ আমার এত ভালো লাগে। হরেকৃষ্ণ গান আমার মানে, যদি বলো সবথেকে তোমার ফেভারিট গান কি, তাহলে আমি বলবো যে আমার হরেকৃষ্ণ গান আমার ফেভারিট। তো এখানে দেখতেছিলাম অনেক 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 ভিড় ছিল, এখানে অনেক মানুষ এসেছেন রাধাকৃষ্ণকে, মানে কি একমাত্র রাধাকৃষ্ণকে দেখতে, তার চরণ নিতে। আমিও গেছিলাম তার চরণ নিতে, কিন্তু আমি এত মানুষ দেখে, এত সুন্দর একটা অনুষ্ঠান দেখে আমি তো সত্যিই অবাক হয়ে গেছি যে এই পুজোটা সত্যিই এত সুন্দর হয়। তো ওদের এক পাক হয়ে গেল, তো চলে আসলো। তো এর মানে কি ফাঁকের মধ্যে আমরা ঢুকছিলাম, মানে এক পাক হওয়ার পরেই আমরা ঢুকছিলাম। তো প্রথমত আমরা একটু লজ্জা পেয়েছিলাম, তার মধ্যে শাড়ি পরে আসেনি, এটা একটু ভয় ছিল। তো এরপরে শেষমেশ আমরা আর থাকতে না পেয়ে, মানে তারপর আমরাও ঢুকে গেছিলাম। এই যে বুনুটা ভারী সুন্দর লাগছিল, বুনুটা এটা আমার বুনুর ফ্রেন্ড হয়। তো দেখতেছিলাম, খুবই ভালো লাগছিল আমার। তো শেষমেশ আমরা থাকতে পেয়ে আমরাও ঢুকে গেছিলাম মাঝখানে। আমি যে কোথায় ঢুকছি আমি নিজেও বলতে পারবো না, কিন্তু আমিও ঢুকছিলাম, আমিও দুপাক আমিও করছিলাম। যদিও দুপাক করতে নয়, তবে আমরা কিন্তু 3 পাকটা করেই ছেড়েছিলাম। তো তারপর দেখলাম সবাই কাকুরাও নাচ করতেছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। কারণ এরকম হরেকৃষ্ণ গান হলে তার মধ্যে যদি সবাই এত আনন্দ করে, তখন ভীষণ ভালো লাগে। তো আমার বোন ক্যামেরাম্যান ছিল, আমাকে দেখাচ্ছিল। আর তার আগেই কিন্তু আমরা ঢুকে গেছিলাম, হয়তো আপনারা দেখতে পারেননি, কিন্তু আমিও আছি লাইনের মধ্যে, ঠিক করে নজর দিলে ঠিকই দেখতে পাবেন। তো সবাই মিলে নাচানাচি করলাম, অনেকে ভালো লাগলো। তো ওখানে দেখতেছি এত ভালো লাগতেছে, মানে কি আমাদের বোন ক্যামেরা করতেছিল, সেটাও আমার আর খেয়াল ছিল না, না হলে হয়তো আমিও দেখতাম ক্যামেরার দিকে। কিন্তু আমি তো নিজেই পাগল, কারণ কি আমাদের সামনে যে অক্টোবর হয়, আমাদের অক্টোবরের সময় তো আমরা এত দিনতে দিন এত আনন্দ করি, মানে মানুষকে বলে বোঝাতে পারবো না। তো কয়েকজন কাকিরা ওরা সামনে ছিল, আর দিকে লাইনটা শুরু নিরামিষ। তো শেষ হওয়ার পরে আমি আসলাম রাধাকৃষ্ণের কাছে, তার একটু চরণ তুলে নিতে। তো এখানে আসলাম, দেখলাম খুবই সুন্দর লাগছিল তাদের দুজনকেই, খুবই মিষ্টি। এমনি তো আমার ফেভারিট, তার মধ্যে দেখতে আর তো মিষ্টি। তো দেখলাম চারপাশে এত ভিড়, কোথায় যাব, কী করব, কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমি, আমার বৌদি, বোনুরা সবাই মিলে এক হলাম। এক হওয়ার পরে এখানে একটু ভালো করে ফটো আমরাও তুলেছি অবশ্য, ফটো অনেকগুলো ফটো উঠছিলাম 3 জনে মিলে। তো আমি এখানে একটু চরণ নিলাম, তো সেটাও একটু শেয়ার করলাম। আমি এই ভিডিওটা অ্যাড করতে চাইনি, তবুও দিলাম। জানি না কেমন হয়েছে, কিন্তু বিশেষ করো আমার রাধাকৃষ্ণ ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। আর আমি যদিও হরেকৃষ্ণ গান করতে পারি না, কিন্তু বাড়িতে আমি রোজ হরেকৃষ্ণ গান করি, একটু হলেও একটা লাইন হলেও আমি করি, কারণ আমার ভীষণ ভালো লাগে। এখানে প্রণাম করার পর চলে গেলাম আমরা খেতে।
তো দেখলাম এখানেও অনেকে মানুষ, তো আসলাম বসলাম, তো এই যে কাকাটা বলছিল গ্লাসটা ধর, তো আমি জলটা নিলাম, তো এই যে থালা দিল, গ্লাস দিল, তারপর জলটা দিয়ে চলে গেল। তো তারপর শেষমেশ ভাত ডাল সবজি দিয়েই দিল। তো দারুণ একদম, মানে কি এত টেস্টি ছিল রান্নাগুলো, আমি তো মানে খেয়েই অবাক যে সত্যি ঠাকুরের জন্য রান্না করেছি এত সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলে তো লাইক করবেন, থ্যাংক ইউ।